নমস্কার বন্ধুরা, আজ তো মহালয়ার উপলক্ষে আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভকামনা। প্রতি বছর আমি এই মহালয়ার দিনে কিছু না কিছু টিফিন বানাই। তো এবছর বেশি কিছু বানাতে পারবো না, কারণ আমার শরীরটা বেশি ভালো নেই। তার জন্য আমি আজ নর্মালি টিফিন বানাবো। তো টিফিনের মধ্যে থাকবে আজ লুচি, ঘুগনি আর ছোলা সিদ্ধ। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি আজ মহালয়ার দিনে কী কী টিফিন বানাই। সময় তো শর্ট, কেননা ভোর হয়ে গেছে। এই শর্ট টাইমে কিভাবে আমি লুচি, বুটের ডাল আর ছোলা সেদ্ধ করব, তার জন্য লুচির ব্যাটারটা কিভাবে শর্ট টাইমে মিক্সার গ্রাইন্ডারে করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের কাছে এখন দেখাবো, কিভাবে এই লুচির ব্যাটারটা শর্ট টাইমে করা যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে লুচির ব্যাটারটা তৈরি করি। আমি এখন গ্রাইন্ডারের মধ্যে ময়দাগুলি দিয়ে দিচ্ছি। ময়দা তো দিয়ে দিলাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আমার এখনো ময়দা ব্যাটারটা হয়নি, তার জন্য আরও পরিমাণ মতো জল দিয়ে নেব। এই যে দেখুন, আমার ময়দার ব্যাটারটা কি সুন্দর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এটাকে নামিয়ে নেব। একদম ক্লিনভাবে সবগুলি বেরিয়ে এসছে। এই যে দেখুন, দেখুন আমার হাতে কিছু লাগেনি। দেখুন আমার হাতে কিছুই লেগে যায়নি। একদম শর্ট টাইমে আমার কিন্তু লুচির ব্যাটারটা একদম রেডি হয়ে গেল। আমার বেশি সময় লাগেনি, এই তো 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, এর বেশি আর সময় লাগেনি। হাতে একদম সফট হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কাছে কেমন লাগবে? আমি কিন্তু এরকম সবসময় বানিয়ে থাকি। তো আপনারা বাড়িতে এরকমভাবে ফলো করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার ঘুগনির জন্য বুটের ডালও ভিজে গেল, আর এদিকে আলু, পেঁয়াজ, রসুনও কেটে নিয়েছি। এখন আমি এগুলি দিয়ে এক ঘুগনি তৈরি করে নেব। আর এদিকে আমার ছোলো ভেজানো হয়ে গেছে, এগুলিকেও সেদ্ধ করে নেব। আমি রাত্রেবেলা এগুলি ভেজে নিয়েছি। আমি টিফিনটা করে নেব। দেখুন আমি কিভাবে টিফিনটা করি। ঘুগনিটা সোমবার দিয়ে নিয়েছি। আমি এখানে কোনো মশলা অ্যাড করব না। আর এদিকে দেখুন আমি সবগুলি কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে। এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ঘুগনিটা করে নিয়েছি। সকালে খাবার তো বেশি তেল মশলা দিইনি। আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। দেখুন বন্ধুরা, আমি খুব সকালে উঠেছি, অন্ধকার ছিল, এখন দেখুন সকাল হয়ে গেছে। এখন আমার ঘুগনিটা রেডি হয়ে গেল। এদিকে রুটিও বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বানাবো আর লুচি বানানোটা রয়েছে। ছোলাগুলি সেদ্ধ হতে বসিয়ে দেবো। ছোলাগুলি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
পরিমাণ মতো জল। এখন এটা আমি গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসে বসিয়েছি ছোলা সিদ্ধ, আর এদিকে কারেন্টের চুলায় বসিয়ে দেব লুচি। এদিকে তেলটা গরম হতে হতে আমি এদিকে লুচিটাকে বেলে নিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হতে হতে এদিকে আমি লুচিগুলি বানিয়ে নিয়েছি। লুচিও হয়ে গেল, এদিকে দুটো ডালটাও হয়ে গেল, আর ছোলা সেদ্ধ হয়ে গেল। এখন শুধু চাটা করবো আর টিফিনটা খেয়ে নেব। দেখুন আমার ছোলা সেদ্ধ হয়ে গেল, বুটের ডালও হয়ে গেল, লুচি হয়ে গেল, আর এদিকে রুটিও হয়ে গেল। এখন আমি সবাইকে টিফিনগুলি পরিবেশন করে নেব। যে যে লুচি খাবে খাবে, আর যে লুচি খাবে না, আমার হাজব্যান্ড লুচি খাবে না, ময়দার তৈরি জিনিস আমিও খাবো না, তার জন্য আমাদের দুজনের জন্য রুটি বানিয়েছি, আর ওদের জন্য লুচি বানিয়েছি। এদিকে আমার টিফিনটা বানানো হয়ে গেল, আর এদিকে দিয়ে দেবো ছোলা সেদ্ধ। আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেবো কিছু বিট লবণ। আমি আগে এমনি লবণ দিয়েছি। এখন দেখুন বন্ধুরা, আমার প্রচণ্ড কাশি, তার জন্য আমি কিছু করতে পারছি না, কথাও ঠিক মতো বলতে পারছি না। আমি তো অনেক ওষুধ খেয়েছি। যদি আপনাদের জানা থাকে কাশি কমানোর জন্য কী খেলে কাশি কমবে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগে আমি কিছু লবণ দিয়েছি, এখন আমি অল্প স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব। তোমরা সবাই আসো, আমার টিফিন রেডি হয়ে গেছে। আর এদিকে আমি চাটাও ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো লিকার চা খাই সকালবেলা, আমরা লিকার চা খাই, তার জন্য আমি এখন লিকার চা করে নিয়েছি। তো আমার মেয়ে চা খাবে না, তার জন্য আমরা তিনজনে চাটা খেয়ে নেব, তার জন্য 3 কাপ চা করে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজ এই মহালয়ের দিনে স্পেশাল টিফিনটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এই মহালয়ের দিনে সবাই আনন্দ উপভোগ করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন একটি ভিডিও।